আজকে ভেবেছি ব্রয়লারের মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। প্রতিদিন একরকমভাবে খেতে আর ভালো লাগে না, তাই ভেবেছি আজকে একটু অন্যরকমভাবেই রান্নাটা করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন দেখা যাক কীভাবে রান্নাটা করি। প্রথমে মাংসগুলোকে বের করে ভালোভাবে এরকম করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আজকে ভেবেছি শুকনো মরিচ বেটে রান্না করব, এই জন্য মরিচগুলো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, নয়তো খুব একটা ভালোভাবে বাটা যায় না। তো এরপর আমি প্রথমে আদা রসুনগুলো বেটে নিব, কারণ আজকে আমি আদা রসুনগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। এতে করে ব্রয়লারের মাংসের যে গন্ধ সেটা কিন্তু একেবারেই থাকবে না, আর আদা রসুনের একটা যেই ঘ্রাণ, সেই ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। তো এখানে আমি তো হাত দিয়ে ভালোভাবে আদা রসুনগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নেওয়ার পরে এখন আমি শুকনো মরিচটাকে বেটে নেব শিলপাটায়। অনেক ভালোভাবে কিন্তু বেটে নিতে হবে, একদম আমি এমন মিহি করে বেটে নিয়েছি যে একটা বিচিও কিন্তু ছিল না। তো এরকম ভালোভাবে বেটে নিব। নেওয়ার পরে যখন বাটা শেষ হয়ে আসবে তখন আমি রান্নার দিকে যাব। এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। দেওয়ার পরে 2টা তেজপাতা দিয়ে দিব। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। মাংসেতে আমি একটু বেশি পেঁয়াজ দেই, এতে করে ঝোলটা একটু গাঢ় হয়, তখন খেতে ভালো লাগে। তো এরপর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব একদম লাল লাল করে। যখন এরকম লাল হয়ে আসবে তখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আর আজকে আমি ওই মরিচ বেটে রেখেছিলাম, সেই পাটাটা ধুয়েই কিন্তু ওই পানিগুলোই আমি দিয়েছি, মরিচের পানিগুলো। দেওয়ার পরে এখানে মরিচ বাটাটা দিয়ে দিব। অনেকেই বলতে পারেন এতগুলা মরিচ, আসলে এই মরিচগুলো কিন্তু ঝাল নেই একটু, এই জন্য একটু বেশি করে দিয়েছি। এরপর এখানে ভালোভাবে নেড়ে চেড়ে 2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটার উপরে এরকম তেল ছেড়ে দিচ্ছে। এই তো মশলাটা কষানো হয়ে গেলে এখন ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব। আর আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দেখে আমি আর এখানে কোনো আদা রসুন দিইনি এক্সট্রাভাবে, ওগুলোতেই হয়ে যাবে। তো এরকম করে এখন সবগুলো মাংস এই মশলাটার সাথে ভালোভাবে মিক্সড করে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। এরকম করে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে মাংসটা কিন্তু সিদ্ধও হবে, আবার এরকম করে কষানোও কিন্তু হবে। আবার কিছুক্ষণ পরে এরকম করে ঢাকনা তুলে আবারও আমি নেড়ে চেড়ে এখন ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব একদম ভাজা ভাজা করে, যতক্ষণ না পর্যন্ত এরকম মাংসটা থেকে পানি শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে আসবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে পরে আবারও একটু সামান্য পরিমাণে পানি দিব, আমি ঝোল যতটুকুন রাখবো ততটুকুনই কিন্তু পানিটা দিব, কারণ মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি কষাতে কষাতেই। তো এই তো এরপর 5-7 মিনিট পরে ঢাকনা তুলে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এভাবে রান্না করলে কিন্তু মাংসর টেস্টটা একদমই আলাদা হয়। আপনারা কিন্তু চাইলে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন শুকনা মরিচ বেটে, এতে করে স্বাদটা একদম ভিন্ন লাগবে। তো মাংসটা দেখেন দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। আমার রান্নাটা শেষ, এখন আমি এটা বাটিতে নামিয়ে নিব। তো আমার আজকের রেসিপিটা সবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।